হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে যে বিষয়টার উপরে কথা বলবো না, এইটা হচ্ছে যে সুখের সময় তুমি এই মানুষটাকে পাবে না, মানে সুপারস্টার দেবদাকে বলছি। আজকে মানুষটাকে সুপারস্টার বললেও ভুল। মানুষ সত্যি মানুষের কাছে কিভাবে ভগবান হয়ে ওঠে সেটাই কিন্তু প্রমাণ আমাদের দেবদা। এখনকার সময় যে একটা কথা আছে না, যে চাচা আপন প্রাণ বাঁচা, যারা নিজেদের মানে সত্তাটাকে বজায় রাখতে ভালোবাসে, আমি নিজে কেমন থাকবো, আমার পরিবার কেমন থাকবে, আমি ভালো থাকলে সব ভালো, এই সময়টাতে কিন্তু মানুষ কিন্তু এই রকমই কিন্তু চিন্তা ভাবনা করে। কিন্তু সেখান থাকতে আমাদের দেবদা যে কেন এতটা আলাদা, কেন যে এই মানুষটাকে আমরা এত ভালোবাসি, তার আবারও প্রমাণ কিন্তু স্বয়ং ভগবান দিয়ে দিল। তার কারণ কেন বলছি বলুন তো? তার কারণটা হচ্ছে যে ঘাটালের একটা ছেলে, তার পরিবার হাসপাতালে, পরিবারে কেউ হবে হাসপাতালে ভর্তি আছে, তার ব্লাড লাগবে। সে অনেক জায়গায় কিন্তু ট্রাই করেছে, সে প্রচুর জায়গায় ট্রাই করেছে, কিন্তু সেখান থাকতে কিন্তু সে কিন্তু কোনো জায়গাতে কিন্তু ব্লাড পাচ্ছে না। তারপরে দেবদাকে যখন টুইটারে সে যখন টুইট করেছে, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু দেবদা কিন্তু রিটুইট করেছে কারণটা জানার জন্য। তারপরে সে দেবদা যখন বললো ঠিক আছে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, তখন ওই ছেলেটা বলছে যে আমি সেই অবস্থাতে দাদা নেই, আমার এই ফোন নাম্বারটা দিলাম, যদি পারেন তো আপনি আমার এই ফোন নাম্বারের সাথে কন্ট্যাক্ট করেন। ভেবে দেখো, সেইখানে যদি অন্য কোনো মানুষ থাকে সে তখন কী বলবে? তোর ভাই এত মাথা ঘামানো কিসের, আমি এত বড় একটা স্টার, আমি যখন রিপ্লাই দিচ্ছি সেই রকম কথা বলছে। কিন্তু ভেবে দেখো, দেবদা কিন্তু সব জায়গাতে কিন্তু ব্যতিক্রম। সেখানে দেবদা বলছে ঠিক আছে তোমার ফোন নাম্বারটা আরেকবার দাও, যত তাড়াতাড়ি পারবে আমার টিম তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তাহলে বুঝতে পারছো, একটা মানুষ শুটিংয়ে এত লেভেলের ব্যস্ত, তারপরে টলিউডে তো নানা রকম তো ক্যাচার লেগে রয়েছে, সেখানে ব্যস্ত। একটা সে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেখানে ব্যস্ত। তারপরেও কিন্তু একটা সাধারণ একটা ছেলের পাশে, সাধারণ এক ছেলে বলে ভুল, সাধারণ একটা মানুষের পাশে রয়েছে। এটাই তো আসল মনুষ্যত্ব, এটাই তো আসল মানুষ। সে কত বড় নেতা বা সে কত বড় অভিনেতা আমি জানি না, ঠিক আছে, কিন্তু সে কত বড় মনের মানুষ সেটা আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা বুঝতে পারছি। এই রকম মানুষগুলো আমাদের সিস্টেমে আছে বলে না, মানে রাজনীতি বলুন বা আপনি আমাদের এই মুভি সিনেমা জগতের সঙ্গে এই রকম মানুষগুলো এই সিস্টেমে রয়েছে বলে না আজ এই সিস্টেমটা বেঁচে রয়েছে। আরে কিছু কিছু মানুষ তো মুখে কত বড় বড় বাতালা দেয়, ঠিক আছে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আর বাদ মে ছিঁড়েঙ্গা, ঠিক আছে, কিছুই করে না। কিন্তু সেখান থেকে একটা মানুষ, ভেবে দেখো একটা মানুষের পাশে কিভাবে রয়েছে। এটাই হচ্ছে আমাদের সুপারস্টার দেবের পরিচয়, এটাই হচ্ছে আমাদের দেবদার ভালোবাসা মানুষের প্রতি। এই জন্য না এই মানুষটা এত ভালোবাসা মানুষের কাছ থাকতে পায়। শুধু এমনি এমনি সে সিনেমা করছে, তার কন্টেন্ট ভালো আছে বলে লোকে দর্শক দেখতে যায় না, বা তাকে দেখে লোকে ভোট দেয় না। সে মানুষটা সত্যি মানুষের পাশে থাকে, এটাই হচ্ছে আসল মানুষের পরিচয়, এটা হচ্ছে আসল মনুষ্যত্বের পরিচয়। এই জন্য আমরা সুপারস্টার দেবদাকে প্রচুর 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 ভালোবাসি এবং প্রচুর ভালোবাসা লোকে দেয়। তো ভগবানের একটা প্রার্থনা করবো, এই মানুষটাকে সারা জীবন ভালো রেখো, যাতে এই মানুষটা আরও 10টা 100টা কোটি কোটি মানুষের যেন ভালো করতে পারে। তো চলো দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।